ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? আরে ভাই আমার সঙ্গে কথা বলুন না। আচ্ছা আপনাদের সঙ্গে আমার কি বহরমপুরে কেস চলছে নাকি? তাহলে কথা বলতে কি হয়েছে? আমি একটা ক্লাস করব, 1.5-2 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসটা ভালো করে একটু ফলো করুন, লাভ হবে, লস হবে না আশা করি ইনশাল্লাহ। আমরা মায়ের পেটে এসে গেলাম। এখন প্রত্যেকেই খাবার দায়িত্ব কার? জোরে বলুন। খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকাল ব্যাখ্যায় বলা হয়েছে বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। বান্দা একবার চিন্তা করে দেখ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি জগৎকে খাওয়াই। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলে বান্দায় আব্দুল্লাহ গিল মারুফ, তুই একবার চিন্তা করে দেখ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলেন মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। দুঃখের বিষয় কি জানেন? কি মুসলমানের বাচ্চা, কি হিন্দুর বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেট থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? আর একটা কমন শব্দ বলে, কি জানেন? কমন শব্দ শুনেন, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথাকারে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়ক গেল একা শালা, দন্তের সহায়ক গেল একা শালা, মোদানোর সহায়ক গেল একা শালা, কশালা হলো সে মানে 3 শালা। চল বাবা একটা শালা ধরি। তালবের সহায়ক গেল একা শালা,
এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবেশাকা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিই দেব। এই আমার বক্তব্য শুনতে গেলে এই উদাহরণগুলো একটু ফলো করবে। আচ্ছা আমি কি বলেছি? সব থেকে বেশি ভালোবাসে কে? জোরে বলুন। আল্লাহ। প্রমাণ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, সহজ ভাষায়। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, 9 মাস আছে পেটে, বাচ্চা এখনো হয়নি? আচ্ছা কোনো বাপকে দেখেছেন বাজার থেকে আগে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণটা কি বলুন বলুন বলুন? আরে বাচ্চা এখনো হয়নি, খাওয়াবো কি? হয়নি। আমার আল্লাহ বলে আব্দুল্লাহ কিল মারু, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, যাদের বাম্মা অন্ধকার নীরব করে চলে গেছে তারাই বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি। এই আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন কোরআনের দলিলগুলো বলে যাচ্ছি। কোরআনের কোথায় কোথায় বাম্মার খেদমত করতে আল্লাহ বলেছেন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবেন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবেন। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবেন। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবেন। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবেন। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি, বাম্মার সেবা যত্ন করবেন। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই ছেলে, এই বাপের ভাত দাও না, মায়ের ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? বাপকে একটা আপেল কিনে দিয়ে দেয় না,
মাকে একটা আপেল কিনে খাওয়াওনি। নিজের বাপের প্রতি ভালোবাসা নেই, মায়ের প্রতি ভালোবাসা নেই, শ্বশুর শাশুড়ির প্রতি কদর তোমার খুব বেশি। রাগ করো না বন্ধু, অতি বাস্তব কথা বলে গেলাম। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি, ঠিক না বেটি? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোনের প্রতি মায়া খুব বেশি, ঠিক না বেটি? রাগ করো না বন্ধু, অতি বাস্তব কথা বললাম। এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, 2 দিন বাচ্চা যদি না নড়ে, 2 দিন বাচ্চা যদি না নড়ে, ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্ট বলছি, আমার পেটে বাচ্চা, আমি গর্ভবতী মহিলা, আমার পেটে বাচ্চা 2 দিন হলো নড়ে না। ডাক্তার বলে তুমি বেশি করে জল পান করো, পানি পান করো। 2 লিটার পানি পান করে ফেললো 4 ঘন্টার ভিতরে। 6 ঘন্টার মাথায় বাচ্চা নড়া শুরু করে দিয়েছে। বাচ্চা মায়ের পেটে যখন লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, ঠিক না বেটি? আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে, তখন মা অঝর নয়নে চোখের পানি ফেলে। এই ছেলে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, বাড়ি থেকে বাম্মার সেবা করবে। শুধু তাই নয়, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? জোরে বলো। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। অবাগিনী, মায়ের পেটে ছেলের জায়গা হলো 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা বিল্ডিং এ। অবাগিনী, মায়ের একটু শোয়ার জায়গা হয় না, ঠিক না ঠিক? খবরদার বলে যাচ্ছি বন্ধুরে, যেদিন মায়ের মাটি দিয়ে চলে এলাম, যেদিন বাপকে মাটি দিয়ে চলে এসেছি, যেদিন মাকে মাটি দিয়ে চলে এসেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি, অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি। বাম্মা এমন অমূল্য রত্ন, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে এখনো ঝরে ঝরে পড়বে। চলো, আল্লাহর আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা আসবে। চলো এবার আসছি, মায়ের দুধ আমরা কয়দিন খাবো? কোরআন বলছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়ের 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। এখানে অনেক ডিজিটাল মা আছে, দেখবেন আপনাদের এলাকায়। আমরা এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 থেকে 2.5 বছর, ঠিক না বেঠিক? আর এখনকার মায়েরা দেখবেন মেয়েদের বাচ্চাদের দুধ পান করায় মাত্র 6 মাস, তারপরে একটা করে কি ধরিয়ে দেয় মুখে, বলেন না আপনারা কি বলেন হুজুর? ওই বাচ্চা দুধ খাওয়াই যেটাই বাচ্চা কি ফিটার মাইপোস কি বলেন আপনারা? হ্যাঁ, রিফিল ওই দুধ ভিতরে ঢুকিয়ে খাওয়ায়, ওটাকে কি বলেন বলুন না রে ভাই? নিপিল। যাই হোক, আচ্ছা ওর মুখটা কিসের হয়? এক মিনিট প্লিজ অ্যাটেনশন। ওর মুখটা কিসের হয়? কিসের? রবারের। ছিদ্র কটা? একটা না, একটাই ছিদ্র। আমার আল্লাহ বলে, এই আব্দুল্লাহ গিল মারুফ, এই ইসলামপুরের মুসলমানের বাচ্চারা, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের পোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের পোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি।
আমার বাপেরা, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। বাপ আর মা হলো অমূল্য রত্ন। যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? যাদের বাম্মা মারা গেছে তারা যেন তাদের নামে দোয়া, রুহে মাগফিরাতের দোয়া চায়। বাম্মার কবরটার সামনে মাঝে মাঝে একবার যাবেন, গিয়ে দেখে আসবেন। শুধু তাই নয়, বাম্মার জন্য দান খয়রাত করবেন। মাদ্রাসায় গরিবকে মাদ্রাসায়, মসজিদে, আল্লাহর ঘরে, নবীর ঘরে বাম্মার নামে দান করলে কবরে শুয়ে শুয়ে বাম্মা সওয়াব পেয়ে যাবে। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মা চলে গেছে, যাদের এখানে অনেকগুলো মানুষ বসে আছে, বাম্মা চলে গেছে, বাপ আর মায়ের জন্য মনটা কি একটুও তোমাদের কাঁদে না? তোমরা এত নিষ্ঠুর হয়ে গেছো, এত নিষ্ঠুর হয়ে গেছো। মরা বাপের কথা তোমার মরণ স্মরণ পড়ে না, মরা মায়ের কথা তোমার স্মরণ পড়ে না। বাপ আর মায়ের জন্য দান খয়রাত করবেন। চলুন এবার আসছি, আলোচনা চলছে কার এখন? আল্লাহ। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? আকাশে উঠছে, মাটির তলায় যাচ্ছে। আল্লাহ বলে, তোদের বুদ্ধির কত পরীক্ষা আমি নিয়ে নিচ্ছি। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর দান তো দেখি। এই, মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? ডিম থেকে। এই ডিম এলো কোত্থেকে? আল্লাহ বলে, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। কেউ যদি বলে মুরগি আগে, প্রশ্ন হবে মুরগি এলো কোত্থেকে? বলে ডিম থেকে। বলে ডিম আগে, বলে ডিম এলো কোত্থেকে? বলে মুরগির পেট থেকে। আমার আল্লাহ বলে, বান্দা শোন, তোরাও তো অনেক জিনিস তৈরি করেছিস, আমি ক্ষমতা দিয়েছি তোরাও তৈরি করিস, আমিও সৃষ্টি করি। তোদের তৈরি আমার সৃষ্টির পার্থক্য কি জানিস? বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করেন, নমুনা দেখে তৈরি করেন, উদাহরণ দেখে তৈরি করেন। আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস ছাড়া তৈরি করে, নমুনা ছাড়া তৈরি করেন। রিফারেন্স টু দি কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারুর বলার ক্ষমতা নাই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আর একটা প্রমাণ দিচ্ছি, এর আল্লাহকে কেন মানবেন? এই যুবক ছেলে, বাড়ি থেকে ভাববে, তোমরা অন্য জায়গায় কাজ করতে যাও, ভাববে, এই ওয়াজগুলো একটু ফলো করবে। আল্লাহ বলে, বান্দা তোরা একবার লক্ষ্য করে দেখ, তোরা কেন আমাকে মানবি? তোরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল পৃথিবীতে তোরা যখন বেল খেতে যাস, ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি দিয়ে গুলে খেয়ে নিস। হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবেন। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না বেঠি? আল্লাহ বলে, বান্দা তোরা আমাকে মানবি কেন? একবার লক্ষ্য কর, আমি তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। আমার তোদের তৈরি মেশিনের নাম কি? ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আরে ভাই বলুন না একটু। আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল।
গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, জাস্ট শুধু আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? আগে দেখি কিরকম হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাহ, আমার বাপেরা এবার একটা প্রশ্ন করছি আপনাদেরকে, আপনারা আল্লাহকে মানেন? জোরে বলুন, কি দেখে মানেন? শোনেন, আমার বাস্তব অভিজ্ঞতা একটা কথা বলি আপনাদেরকে। এই ওয়াজটা সারা পৃথিবীতে খুব চলে। এই বাংলাদেশে একটা ইউটিউবওয়ালা 1 কোটি টাকা ইনকাম করেছে এই 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 ওয়াজটাকে নিয়ে। আমার যাই হোক, আমি দমদম এয়ারপোর্ট থেকে বোম্বাইতে জলসা করতে যাচ্ছিলাম, কুরলায় জলসা করতে যাই না, মানে বোম্বের একটা ঘটনা খুব চলে, শুনে রেখে দিন। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমাকে মানবি কেন রে? আমার নিদর্শনগুলো দেখবি, আমার নিদর্শনগুলো দেখবি, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমার বাপেরা, এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, এত কিছু বলার পরেও কি মসজিদ থেকে ফিরে চলে আসবে? কি মুশকিল দেখেন দিন। আল্লাহ বলে, এত কিছু বলার পরেও কি তোরা আমার মসজিদ থেকে সরে চলে যাবি? শুনে রেখে দে, আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি, এই পৃথিবীতে একটা দিন তোদের আমি শান্তিতে থাকতে দেব না। টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তোর বইয়ের টেনশন দেবো, নয় তোর শরীরের টেনশন দেবো, নয় তোর জায়গা জমির টেনশন দেবো, নয় তোর ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো। টেনশনে টেনশনে তোর জীবন যাপন করাবো। আর যদি আমার হুকুমগুলো ঠিক ঠিক পালন করিস, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আমার বাপেরা, এতক্ষণ যা শুধু আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম। ধারণা, আল্লাহর পরিচয় 4টে, সংক্ষিপ্ত 2-4টে এক্সাম্পল পেশ করলাম। একবার এবারে নবীর আলোচনা যাব, এর মাঝে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বাপেরা, আচ্ছা এই গ্রামটার নাম ইসলামপুর। ইসলামপুর মাদ্রাসা, তাই তো? মার্কাজ মাদ্রাসা, তাই তো? ছেলে মেয়ে উভয় পড়ে, তাই তো ভাই? ইসলামপুর মাদ্রাসা। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। অসুবিধা হচ্ছে? বলবো না, বন্ধ করে দেবো? ভালো করে শুনুন, কিন্তু শুনতে হবে ভালো করে জিনিসটা কি। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও ইসলামপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে,
যাবে কবরে, মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। অসুবিধা হচ্ছে? আর টগড়া বন্ধ করতে দেবো। ইসলামপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বেঠিক? ইসলামপুরের বাসিন্দারা জানাই তোমাদেরই সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসী চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, ইসলামপুরের ফুলের বাগান করোনা জীবিরান। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। অসুবিধা হলো বাবা? চলো, এতক্ষণ আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিয়েছি, এবার আসছি আল্লাহর পরে স্থান হলো নবীদের। মনে আছে? আচ্ছা, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা? তিনটি। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুআজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা মুআজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, এবার আসছি আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কে কুরাইশ? কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা,
18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবী নবী করে চিৎকার করে নবীর বায়োডাটা জানবে না? বন্ধুরা চলো, যুবক ভাইরা অনুরোধ করে বলছে, অসুবিধা হচ্ছে? চলো। নবীর বাপেরা ক ভাই বলেছি? 10। নবীর চাচা কটা? 9টা। কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। কই আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? ওর অরিজিনাল নাম কি? ওর নাম হলো আমির বিন হিসাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রহীনা নারী। আর ওর নাম দিয়েছিলেন, ওই লকবটা দিয়েছিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। অনুরোধ করে বলে যাচ্ছি, নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। কি বললাম বাবা? নবীর একটা নাম হলো আবুল কাসেম। শুনে রেখে দিন, নবীর বড় ছেলের নাম হলো কাসেম, মেজ ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আরবে ছেলের কি অভাব ছিল? আল্লাহর নবী কেন তার মেয়েকে, ছোট মেয়েকে, আদরের কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? অনেক কারণ ছিল। আলীর অনেকগুলো গুণ ছিল। আলী কোটিপতি ছিলেন না, কিন্তু 2টো গুণ আমি আপনাদের বলছি, এখান থেকে শিখে নিন। এই বাবাজি, যুবক ভাইরা, এই বাবাজিরা, বন্ধুরা শুনে নাও। যাদের মেয়ে রয়েছে, কোন ছেলেকে জামাই করবে? যাই তাই ছেলেকে জামাই করতে যাব না, ফেঁসে যাবে। যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? মেয়েদের কটা? আর ছেলেদের কোনটা আগে বলবো? ছেলেটা আগে বলি? হ্যাঁ, শোনার জন্য খুব কষ্ট। চলো বাপ, ছেলে আগে বলছি। আসলে আমি একটু গভীর রাখতো, একটু হাসির ছলে কেন কথা বলি, মাইন্ডটা একটু ফ্রি করার জন্য বাপ। চলো, ছেলেদের 2টা গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ সৎ শব্দটা বুঝতে পারছি? ছেলেটি সৎ মানে শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, চরিত্রটাও ঠিক আছে কিনা দেখবে। ঠিক না বেটি? শুধু তাই নয়, 1 নম্বরে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, টোটালটা মিলে হলো সৎ। 2 নম্বরে ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী শব্দটা বুঝতে মানে পরিশ্রম করে, মেহনত করে, কুড়ে নয়। তাহলে 2টো গুণ কি কি? এই বাচ্চারা বলো। 1 নাম্বার সৎ, আর 2 নাম্বার কর্মী। এই তোমাদের 2টো গুণ যদি থাকে, মেয়ে তোমাদের খুঁজতে হবে না অনলাইনে, অটোমেটিক তোমাদের মেয়ে খুঁজে নেবে। আরে বোকারা, এই 2টোই তো নেই, ওরা খালি অনলাইনে মেয়ে খুঁজছে। অনলাইনে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আরে সেদিন MA সেকেন্ড ইয়ার, আমার বারুইপুরে বাড়ি আছে, তো MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি, জানেন? MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। তো বর্ধমানের একটা মেয়ে ওই ব্যাচের মধ্যেই আমাকে বলছে, স্যার একটা প্রশ্ন করবো আপনাকে। তা আমি বললাম, কি প্রশ্ন বল? বলছে, স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম, না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার VIP মানে? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। স্যার BDO মানে? আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রশ্নটা কি বলতো, তোর প্রবলেমটা কি? মেয়েটা এবার বলছে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করবেন। বললাম, ভালোবাসা শব্দের ব্যাখ্যা সে আবার কিরকম? বলে, কেন স্যার? ভয়াকার, ল,
বয়াকার, দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ একটু বলুন না স্যার। আমরা লিখে নেবো স্যার। আমি মনে মনে চিন্তা করছি, ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি তোদের বলবো কি, তো কিছু একটা বলতে হবে। তা আমি তখন বলছি তোরা লিখবি নাকি? ছেলে মেয়েরা খুব এগ্রি, হ্যাঁ স্যার লিখবো। আমি তোরা লেখ লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে হয়েছে ছেলেরা দেখেছেন একদম। এই যুবক ছেলে, কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বিয়ে করবে, খালি সাদা চামড়া দেখে ছুটবে, বোকা কোথাকারে। আল্লাহর কোরআনে আছে। আমি একটু হাসির ছলে বলি কেন, একটু মাইন্ডটা ফ্রি করার জন্য বাপ। এই আজকে রাতে ওয়াজ করে যাচ্ছি, কালকে সকালবেলা এই হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। চলুন, আচ্ছা ছেলেদের কটা বলেছি, মেয়েদের কটা? শব্দ দেখেছেন কি ব্রেনে দিন, সুবহানাল্লাহ। আর ওইদিকে অনেকগুলো আছে, এরা এত ব্রিলিয়ান্ট, সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না, কিন্তু প্রেমিকার ফোন নাম্বারটা তাড়াতাড়ি মুখস্থ। একবার মেয়েটা খালি ফোন নাম্বারটা বলেছে মুখে, একবার 9732444440, ওটাই মুখস্থ। চলো আসছি, মেয়েদের কটা গুণ? কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি বাপেরাম। 28 নম্বর পারা, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, কোন মেয়েকে বিবাহ করবে, বিবাহ বয়হস্যই বয়াকার বয়হস্যই বিবেক, যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, তুমি পুরুষ যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে চোখ বাঁকিয়ে দেবে 2 দিন, ও সহ্য করতে না পারে ও 1 দিন বাঁকিয়ে দেবে। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। বাস্তব কথা বললাম বাবা। চলো, 1 নাম্বার হলো মুসলিমাতিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটে তুলবে না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত পেড়ে দেবে না। দেখেছেন, যে বে করেনি সে বলছে ঠিক। যাই হোক বাবা, এখন থেকে রেডি হও। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন। কি আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর জরুরি নিও, তুমি ক নাম্বার? যারা বুঝে বলেছে, মানে তুমি ক নাম্বারে আছো? রাগ করো না বাবা, বাস্তব কথাটাই বললাম। কথাটা শুনতে খারাপ লাগলো। উচ্চ মাধ্যমিকে পড়তে একটা শুকনো প্রেম করলো, গ্রাজুয়েশন করতে গিয়ে একটা বাচ্চা নষ্ট করলো, MA করতে গিয়ে কার ঘাড়ে পড়লো আল্লাহ ভালো জানলু। রাগ করো না বাপ, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছে। এই রাগ করো না। এই যুবক ছেলে, আমার কি কচি খোকা মনে হয়? হ্যাঁ,
এই মাল সব, এই যে দাড়ি যা দেখতে পাচ্ছেন না, সব সাদা, সব সাদা, খালি মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে। তাই 1990 সালের কথা বলছি স্যার। আজ কত বছর হবে ওটা স্যার? 34 নাকি? 34 বছর। 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়েরা প্রেম করত, তখন চিঠির মাধ্যমে প্রেম হতো, ঠিক না বেটি? এই তোরা তো জন্ম হয়নি, তুই বলছিস হিরো সব ছেলে। ঠিক আছে বাবা, শোন বাবা, তখন ছেলে মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে। এখন কিন্তু আর চিঠি নেই, এখন মোবাইলের মাধ্যমে প্রেম হয়। যাই হোক, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? বাস্তব কথাটা বললাম বাবা, কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু আমি একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম বটে, কিন্তু বাবা বাস্তব কথা, খবরদার নয়। কোরআনে আছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আরো বলা হয়েছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কটা দলিল দেব জেনার, ব্যভিচারের। এই ছেলে, এই ব্যভিচার করো না, পারলে বিবাহ করে নাও, ব্যভিচার করো না। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। দুটো জিনিস, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার তুমিই ঠিক করো কিভাবে কি করবে না করবে। চলো বন্ধু, শেষ কথাটি হলো কি, সাইহাতিন আই সাইমাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলে আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মানে থাকতে পারবে, আখেরাতে জান্নাত পাবে আশা করা যায়। আমার বাপেরা অসুবিধা হচ্ছে? এই আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? ঠিক আছে, কেউ পালাবে না বাবা, মাঝ রাস্তায় ফেলে রেখে আমাকে পালাইও না বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন। এত লোক হয়েছে, আমার গাড়িটা আসতে পাক্কা 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা লেগেছে আমার গাড়িটা আসতে। আমি 10টা থেকে 11টা এসে পৌঁছেছি, 1 ঘন্টা। এত লোক হয়েছে, কিন্তু ফেরেশতাগুলো গেল কোথায়? ফেরেশতারা? যাক আমার বাপেরা, চলো এগিয়ে যাচ্ছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন। আর 10 মিনিট সময় দিন, অসুবিধা হবে? শোনেন, একদম ঝপঝপ কথা, চপচপ, মানে স্পিডে কথা বলবে, একটু রাগ করো না বাপ। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ বলে যাচ্ছি। 1 নাম্বার নবী বললেন এই পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? 2 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুবিশাপ হয়ে দুজন ফেরেশতা বাড়ি যাচ্ছে, দেখলে মনে হবে না? 3 নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরুবুল খামার, মদ পান বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপেরা, মদ খাওয়া বন্ধ করে দিন। এখানে কথাটা শোনার পরে অনেক যুবক ছেলে মনে মনে বলছে, হুজুর আমরা বাংলা মাল খাই না, ইংলিশ মাল খাই। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ মানুষ বেচারা জানে না, বলছে দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি। এই যুবক ছেলে শোনো, আমার আল্লাহ কোরআনে বলেছে মদ 4 জায়গায় হারাম করেছে। কোথায়?
বাবা হাতে টাইম নেই রে বাপ, হাতে টাইম থাকলে ব্যাখ্যা করতাম। কোরআনে আছে 4 জায়গায় মদকে আল্লাহ হারাম করেছেন। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীতে যদি মদ না খাস, আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা কয়টা কয়টা? 4টে নদী। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 3 নম্বর নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী। মদের নদী, মদ মদ মদ। দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। এই 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি। 1 নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নাম্বার ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে 3টে খুব খাতারনাক। ব্যবহার যদি করতে হয় একইটলি ভাবে কনসাস হয়ে ব্যবহার করিও। একবার যদি স্লিপ খেয়ে চলা ইপটাই গর্বাদ। ওরে বাপ, জান্নাতের ভিতরে আল্লাহর নবী বললেন, আল্লাহ কোরআনে বলছেন জান্নাতের ভিতরে একটা নদী রেখেছি, নদীটার নাম হলো মদের নদী। দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। ও, এই ওয়াজটা আমি করেছিলাম, এটা মুর্শিদাবাদ জেলা স্যার, এই মুর্শিদাবাদ জেলায় আমি করেছিলাম 2000 সালে, মানে আজ থেকে কত 23-24 বছর আগে। 2000 সালে, তখন আমার মানে দাড়ি পাকেনি। তো 4 ঘন্টা ওয়াজ করেছি। 4 ঘন্টা সূরা সাফফের তাফসীর করছিলাম। করতে করতে আমি বলেছি জান্নাতের আলোচনা যখন এসেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, তো জান্নাতের সুসংবাদ বলতে বলতে আমি বলেছি জান্নাতের ভিতরে 4টে নদী আছে, তার মধ্যে একটা মদের নদী আছে, দুনিয়ার মদের উল্টো মদ। যেই বলেছি ও আল্লাহ, জলসার প্যান্ডেলের শেষের দিক থেকে একটা মদখোর, আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি তো অবাক। আরে জলসার কমিটিরাও অবাক যে মালখোর তাকবীর দিচ্ছে, মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। 2-4 জন কমিটি ওই মদখোরটার কাছে গিয়েছে, ও মাল খেয়ে আছে অলরেডি, গিয়ে বলছে ভাই, এই ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন রে, তুই ওয়াজের কি বুঝেছিস? তখন মদখোরটা কি বললো শুনবেন? মদখোরটা বলছে কমিটির ছেলেদের, ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে বে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আমার বাপেরা, চলো বাপ, এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। আমার বাবাজি, যুবক ভাই, মা বোনেদের বলে যাচ্ছি, জীবনে তোমরা কোনোদিন সুদ খাও না। কোরআনে সুদের আয়াত রয়েছে, বহু কথা বলবো। সুদের সর্বনিম্ন গুনাহ হলো কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। আমার বাপেরাম, ঘুষ খাওয়া থেকে দূরে সরে থাকুন, ঘুষ খাওয়া হারাম। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবেন, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠি? শুধু তাই নয়, আমারে ভুল বুঝতে যেমন বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন তোরা আমার 2টো জিনিসের গ্যারান্টি দেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দেন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। এই 2টো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। এই স্যার, আপনাদের এখানে ওই জমির মাঝখানে যে লম্বা মতো জিনিসটা ভাগ করা, ওটা কি বলেন? আল। আল। এই দেখেন, আল্লাহর নবী বলেছেন লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে,
কি মুশকিল। এই রাগ করবেন না, হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। শোনেন, এই বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার মা মারা গেছে। 11:30টার সময় আমার মা মারা যায় এই বকরা ঈদের দিনে বছরে। আমার সব থেকে প্রিয় ভাজন অন্তরাঙ্গ মানুষ আপনাদের এই এলাকায় শাহজাদপুরে শফিকুল ভাই আছে, রফিকুল রাকিব ভাই আছে, আবার এখানে আপনাদের যে আমার যোগাযোগ করেছেন ওনার মামাতো ভাই আপনার কি বলবো বাপি ভাই, আমার খুব অন্তরাঙ্গ মানুষেরা। তো আপনাদের কি বলবো, তো এখন বকরা ঈদ, এই বকরা ঈদের আগের বকরা ঈদ গত বকরা ঈদে আমাদের এলাকার একজন লোক, ইয়াং ছেলে, ইয়াং কি দু ছেলের বাপ, সে আর ইয়াং নয়, তো আমাকে ফোন করেছে হঠাৎ বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান এখনই দুটো মশলা বলতে হবে আমাকে, জরুরি মশলা। তা আমি ভেবেছি ঈদের দিনে মশলা জানতে চেয়েছে কি ঈদ সংক্রান্ত কোনো কিছু মশলা, কুরবানি টুরবানি এইসব মাংস টাংস এইসব ব্যাপার কিছু হবে। কি বলছে জানেন? কি বলছে জানেন ভাইজান? 1 নম্বর মশলা হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। তা আমি চুপ করে বলছি আর একটা মশলা কি আছে? বলছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কত বড় বদমাইশ বাইরে, বাস্তব অভিজ্ঞতা আমার বাপ। চলেন, 1 নম্বর বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নম্বর ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নম্বর অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, 8 নম্বর হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল, সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। ঠিক না বেটি? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কয়েকটা শিক্ষা দান করিও। 1 নম্বর হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে, পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরে, গোসলখানায় উলঙ্গ অবস্থায় যেন গোসল যেন না করে। তারপরে এই শিক্ষা দেবে তোমাদের স্ত্রীদেরকে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি স্যার কি বলেন, চুড়ি বলেন, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে, একটা হাতে একটা চুড়ি ব্যবহার করিও মা। এরপরে আসছি তারা যেন কোনোদিন দুটো বালিশে মাথা রেখে না ঘুমায়। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি অনেকে মনে মনে বলছেন ওরে বাপি এ মৌলানাকে 20 বছর আগে কেন ওয়াজটা করতে আনলি না ইসলামপুরে, তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো রাগ করো না বাপ। এরপরে বলা হয়েছে এই স্বামী স্ত্রী মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা। মা বোনেরা যারা শুনছেন এই মাইকের আওয়াজ যারা শুনছেন
বাড়ি থেকে একটু চিন্তা করবেন, স্বামীকে সন্দেহ করতে যেও না মা। আজ একটা মারাত্মক জিনিস শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা দূর থেকে ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে যা পারিস কর, আমি এই চললুম বাবা। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, ভাই চলে গেছে, এতক্ষণ আপনাদেরকে গভীর রাতে তাহাজ্জুদের সময় চলছে, বাপ কষ্ট করে বসিয়ে রেখেছি একটাই কারণ, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। কোরআনের অনেক দলিল রয়েছে বাপ, কটা দলিল দেব আপনাদেরকে। আল্লাহ বলছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। কোরআনের আরেকটা দলিল, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আরেকটা দলিল, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই বাবা, এই বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, বাপ আর মায়ের নামে একজন ব্যক্তি কে আছে? একজন ব্যক্তি বাপ আর মায়ের নামে দেবে 20,000 টাকা দেবে, বেশি চাইনি। এখানে প্রচুর লোকের বাস, এই এলাকায় প্রচুর টাকা মালি, প্রচুর কোটিপতি লোকের বাস, বেশি চাইনি। একজন ব্যক্তি দেবে বাপ আর মায়ের নামে, কে দেবে? 20,000 টাকা একজন ব্যক্তি দেবে। কি আছে বাপ? একটু দয়া করে হাতটা তুলুন না, নামটা একটু বলে দিইনি, আল্লাহর রাস্তে নামটা বলে দিন বাপেরাম। কত টাকা কত দিকে চলে যায়? একজন ব্যক্তি দেবে 20,000 টাকা, একজন ব্যক্তি দেবে। বাপ কে আছে? একজন ব্যক্তি দেবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে। তবে প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, বলে দিলাম, প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, ও গ্যারান্টি দিতে পারবো নি বাপ। বাপের নামে দিলে, মায়ের নামে দিলে আল্লাহ তাদের কবরের সওয়াবটা পৌঁছে দেবে। আমার বাপেরা শুনে নিন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।